আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 11-র যে ক নম্বরের যে অঙ্কগুলো আছে অনুশীলনী 11 ক এর সে অঙ্কগুলোর সমাধান করব। তো এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের কিছু পরিমাপের একক জানতে হবে। তো এই অধ্যায়টার নাম হচ্ছে পরিমাপ। তো পরিমাপ করতে হলে অবশ্যই পরিমাপের একক জানতে হবে। তো আমরা বেশ কিছু পরিমাপের একক জানবো যেগুলো হচ্ছে আমাদের অঙ্ক করতে ব্যবহার হবে। তো প্রথম হচ্ছে 1000 মিটার সমান 1 কিলোমিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, 1 কিলোগ্রাম বা কেজি সমান 1000 গ্রাম, 1 হেক্টোগ্রাম বা হেক্টর সমান 100 গ্রাম, 100 কেজি সমান 1 কুইন্টাল, 1000 কেজি সমান 1 মেট্রিক টন, 1000 মিলিলিটার সমান 1 লিটার, 100 সেন্টিলিটার সমান 1 লিটার, 1 সেন্টিলিটার সমান 10 মিলিলিটার, 1 ডেসিলিটার সমান 100 মিলিলিটার। তো এই পরিমাপের এককগুলো হচ্ছে আমাদের অঙ্ক করতে ব্যবহৃত হবে। তো এখন আমরা 1911 ক এর যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। তো প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 1 নম্বরে রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? তো সেটা বের করার জন্য আমাদের দুইজনের উচ্চতাকে হচ্ছে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তো এখানে রাজের উচ্চতা যে 1.35 মিটার সেটাকে আমরা হচ্ছে 100 দিয়ে গুণ দিয়ে সেন্টিমিটার প্রকাশ করব, এবং তার ভাইয়ের উচ্চতা হচ্ছে 9.6 ডেসিমিটার, সেটাকে আমরা 10 দিয়ে গুণ দিয়ে সেন্টিমিটারে প্রকাশ করব। তো আমরা লিখতে পারি রাজুর উচ্চতা সমান 1.35 গুণ 100 সেন্টিমিটার, অর্থাৎ আমরা জানি হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 1.35 মিটার সমান 1.35 গুণ 100 সমান 135 সেন্টিমিটার। এবার হচ্ছে তার ভাইয়ের উচ্চতা আমরা লিখব 9.6 ডেসিমিটার সমান 9.6 গুণ 10, তাহলে 96 সেন্টিমিটার হবে। তার বাহের উচ্চতা সমান 9.6 ইন্টু 10 সেন্টিমিটার, অর্থাৎ আমরা জানি 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, তাহলে 9.6 গুণ 10 সেন্টিমিটার হবে 96 সেন্টিমিটার, অর্থাৎ ডেসিমিটারকে আমরা সেন্টিমিটার প্রকাশ করলে সেটা হবে 96 সেন্টিমিটার। তো এখানে দেখা যাচ্ছে রাজুর উচ্চতা রাজুর ভাইয়ের তুলনায় বেশি। এখন তাদের উচ্চতার পার্থক্য কত হবে সেটা আমরা বিয়োগ করে দিলেই বের হবে, ঠিক আছে? তো আমরা লিখতে পারি সুতরাং দুইজনের উচ্চতার পার্থক্য সমান 135 বিয়োগ 96 সেন্টিমিটার। তো আমরা বিয়োগ করলে 15 থেকে 6 বিয়োগ করলে 9, হাতে আছে 1, 9 রেখে 10, 13 থেকে 10 বিয়োগ করলে 3, হাতে আছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, অর্থাৎ 39 সেন্টিমিটার। সুতরাং তাদের উচ্চতার পার্থক্য হবে 39 সেন্টিমিটার। এটাই হচ্ছে উত্তর। তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে একজন দর্জির কাছে 375 ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? তো আমাকে প্রথমে কী করতে হবে, এই 375 ডেসিমিটারকে সেন্টিমিটারে নিতে হবে। তাহলে আমরা জানি 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, তাহলে 375 ডেসিমিটার সমান 375 গুণ 10 সমান 3750 সেন্টিমিটার, অর্থাৎ 375 ডেসিমিটারকে আমরা 3750 সেন্টিমিটার লিখতে পারি। তো এখন আমরা লিখব যে 15টি শার্ট তৈরি করা যায় 3775 সেন্টিমিটার আর কি কাপড় লাগে। তো সেটাতে আমরা লিখতে পারি 15টি শার্ট তৈরি করতে কাপড় লাগে 3750 সেন্টিমিটার। সুতরাং একটি শার্ট তৈরি করতে কাপড় লাগে বা তৈরিতে কাপড় লাগে 3750 ভাগ 15 সেন্টিমিটার, 250 সেন্টিমিটার, অর্থাৎ একটি শার্ট তৈরি করতে 250 সেন্টিমিটার কাপড় লাগে। 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে রেজা প্রতি মিনিটে 45 মিটার করে হাঁটে, অর্থাৎ রেজা 60 সেকেন্ডে 45 মিটার হাঁটে, এবং মিনা প্রতি সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে
80 সেন্টিমিটার করে হাঁটে। কে দ্রুত হাঁটে? তো আমাদের তুলনা করতে হবে যে 1 সেকেন্ডে রেজা কতটুকু হাঁটে এবং মিনা কতটুকু হাঁটে। এর মধ্যে যে 1 সেকেন্ডে বেশি দূরত্ব হাঁটবে সেই কি দ্রুত হাঁটে। তো এখানে মিনারটা তো দেওয়া আছে 1 সেকেন্ডে 80 সেন্টিমিটার, তাহলে আমরা রেজারটা বের করবো, ঠিক আছে। আর আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে আমরা লিখতে পারি 45 মিটার সমান 4500 সেন্টিমিটার। রেজা প্রতি মিনিটে 45 মিটার হাঁটে, অর্থাৎ রেজা হচ্ছে 1 মিনিট, আমরা জানি যে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, অর্থাৎ রেজা 60 সেকেন্ডে 4500 সেন্টিমিটার হাঁটে। তাহলে সেই 1 সেকেন্ডে কতটুকু হাঁটে সেটা আমরা লিখব। তো এখন আমরা লিখব রেজা 60 সেকেন্ডে হাঁটে 4500 সেন্টিমিটার। সুতরাং রেজা 1 সেকেন্ডে হাঁটে 4500 ভাগ 60 সেন্টিমিটার। তো আমরা চাইলে এই শূন্য কাটা দেওয়া যায়, তা 6 দিয়ে 450-এ ভাগ করব। অর্থাৎ রেজা 1 সেকেন্ডে 75 সেন্টিমিটার হাঁটে, যেখানে মিনা 1 সেকেন্ডে 80 সেন্টিমিটার হাঁটে। তাহলে আমরা বলতে পারি মিনা দ্রুত হাঁটে। তাই মিনা দ্রুত হাঁটে। মিনা দ্রুত হাঁটে। 4 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টর সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? তো এখানে 3টা এককে দেওয়া আছে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কেজি, তারপরটা হচ্ছে হেক্টর, তারপর হচ্ছে গ্রাম। তো আমরা এই 3টা এককে হচ্ছে কেজিতে রূপান্তর করব। তো এটা তো কেজিতে আছেই। তো আমরা জানি 1 হেক্টর সমান 100 গ্রাম, তাহলে 8 হেক্টর সমান 800 গ্রাম। তো 800 গ্রামকে আমরা 1000 দিয়ে ভাগ দিলে কেজিতে রূপান্তর করা যায়, সেখানে 0.8 কেজি হবে। আর মাংস কিনলেন 2400 গ্রাম, তো 2400 গ্রামকে আমরা জানি 1000 দিয়ে ভাগ দিলে সেটা কেজিতে রূপান্তর হয়। তাহলে 2400 গ্রামকে 1000 দিয়ে ভাগ দিলে 2.4 কেজি হবে। তো সেটা আমরা এখান দিয়ে রাফ করে দেখাবো। তো আমরা লিখতে পারি যে চাল কিনলেন 3.5 কেজি এবং সবজি কিনলেন 8 হেক্টর। 8 হেক্টর মানে 800 গ্রাম, আর 800 গ্রামকে হচ্ছে কেজিতে রূপান্তর করলে 0.8 কেজি। তো আমরা লিখব সবজি কিনলেন 0.8 কেজি এবং মাংস কিনলেন হচ্ছে 2400 গ্রাম। তো 2400 গ্রামকে 1000 দিয়ে ভাগ দিলে কেজিতে রূপান্তর হয়, সেখানে হয় 2.4 কেজি। তো আমরা লিখব মাংস কিনলেন 2.4 কেজি। তো এখন আমরা হচ্ছে 3টা যোগ করলে আমরা বের করতে পারবো যে তিনি মোট কত কেজি বাজার করলেন। তো আমরা লিখব যে সুতরাং মোট বাজার করলেন, মোট কত কেজি সেটা আমরা লিখব। তো 8 আর 5 যোগ করলে 13, 13 আর 4 হচ্ছে 17, 17, 7 হাতে আছে 1, 2 রেখে 3, 3 3 6 আর দশমিকে দশমিক, অর্থাৎ তিনি মোট 6.7 কেজি বাজার করলেন। তো এবার 5 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত কেজি হবে? তো আমরা প্রথমে লিখতে পারি একটি বইয়ের ওজন 124 গ্রাম। সুতরাং 80টি বইয়ের ওজন 124 গুণ 80 গ্রাম। তো আমরা যদি গুণ করি 9920 গ্রাম। তো আমরা জানি গ্রামকে হচ্ছে কেজিতে রূপান্তর করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা এই 9920কে 1000 দিয়ে ভাগ দিলে সেটা কেজিতে হয়ে যাবে, তখন সেটা হবে 9.92 কেজি। ছয় নম্বর যে অঙ্কটা আছে, 8 জন লোকের ওজন
451.2 কেজি, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম, অর্থাৎ গড়ে একজন ওজন কত করে এবং সেই ওজনটাকে আমরা আবার হেক্টোগ্রামে প্রকাশ করব। তো আমরা লিখব 8 জন লোকের ওজন 451.2 কেজি। সুতরাং একজন লোকের ওজন 451.2 ভাগ 8 কেজি। তো আমরা যদি ভাগ করি তাহলে একজন লোকের ওজন হবে 56.4 কেজি। তোমাদের এখানে রাফ করা আছে, ভিডিওটা বড় হবে দেখে এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে লিখছি। তো এবার 56.4 কেজির আমরা হচ্ছে হেক্টোগ্রামে প্রকাশ করব। তো আমরা জানি যে 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম। তো আমরা 56.4কে 10 দিয়ে গুণ দিলে সেটা হেক্টোগ্রামে চলে যাবে। তো জন্য আমরা 56.4 কেজিকে 10 দিয়ে গুণ দিয়ে হেক্টোগ্রামে নিয়ে যাব, তাহলে সেটা হবে 564 হেক্টোগ্রাম বা হেক্টোগ্রাম। তাহলে আমরা বলতে পারি একজনের গড় ওজন 564 হেক্টোগ্রাম। তো 7 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল। শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে। তো আমরা হচ্ছে এই 75 সেন্টিলিটারকে আমরা মিলিলিটারে নিয়ে যাব। তো আমরা জানি 1 সেন্টিলিটার সমান 10 মিলিলিটার, তাহলে 75 সেন্টিলিটার সমান 75 গুণ 10 অর্থাৎ 750 মিলিলিটার। অর্থাৎ বোতলে তেল ছিল 750 মিলিলিটার, সেখান থেকে শান্তি 180 মিলিলিটার তেল ব্যবহার করছে, ঠিক আছে। তো ব্যবহার করার পর অবশিষ্ট তেল থাকবে 750 বিয়োগ 180 মিলিলিটার। তো আমরা লিখব যে সুতরাং অবশিষ্ট তেল রয়েছে 750 বিয়োগ 180 মিলিলিটার। তো 0 থেকে 0 বিয়োগ করলে 0, 15 থেকে 8 বিয়োগ করলে 7, হাতে আছে 1, 1 একে 2, 7 থেকে 2 বিয়োগ করলে 5, অর্থাৎ বোতলে তেল অবশিষ্ট রয়েছে 570 মিলিলিটার। তো এই মিলিলিটারকে হচ্ছে আমরা লিটার রূপান্তর করব। আমরা জানি যে 1000 মিলিলিটার সমান 1 লিটার। তো এই 570 মিলিলিটারকে আমরা 1000 দিয়ে ভাগ দিলে সেটা লিটারে পরিণত হয়ে যাবে। আমরা লিখতে পারি 570 ভাগ 1000 সমান লিটার। তো ভাগ দিলে হবে 0.57 লিটার। এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা বলতে পারি যে বোতলে 0.57 লিটার তেল অবশিষ্ট রয়েছে। তো 8 নম্বর প্রশ্ন হচ্ছে একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার, 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার। তো আমরা লিখতে পারি একটি বোতলে জুসের পরিমাণ 350 মিলিলিটার। সুতরাং 24টি বোতলে জুসের পরিমাণ 350 গুণ 24 মিলিলিটার, 8400 মিলিলিটার। লিটার। তো এই যে এখানে রাফ করা আছে 350 গুণ 24 সমান 8400 মিলিলিটার। তো আমরা এই মিলিলিটারকে হচ্ছে লিটারে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিব, কারণ আমরা জানি 1000 মিলিলিটার সমান 1 লিটার। তাই 8400 মিলিলিটারকে লিটারে নিতে হলে আমাদের 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে বুঝে 8400 ভাগ 1000 সমান লিটার। তাহলে 8400কে 1000 দিয়ে ভাগ দিলে সেটা হবে 8.4 লিটার। অর্থাৎ 24টি বোতলে জুসের পরিমাণ হলো 8.4 লিটার। তো 9 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে একটি পরিবার 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে। ওই পরিবার দৈনিক অর্থাৎ একদিন গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে। অর্থাৎ এটাকে আমরা হচ্ছে 20কে 8 দিয়ে ভাগ দেবো, তাহলে একটা লিটার মান পাবো, সেটাকে আমরা আবার ডেসিলিটারে কনভার্ট করব। তো আমরা লিখতে পারি 8 দিনে
খাবার পানি ব্যবহার করে 20 লিটার। সুতরাং একদিনে খাবার পানি ব্যবহার করে এই 20/8 লিটার। তো আমরা যদি এখানে রাফ করি 2.5 লিটার, অর্থাৎ একদিনে তারা খাবার পানি ব্যবহার করে 2.5 লিটার। আর এই 2.5 লিটারকে আমাদের ডেসিলিটারে কনভার্ট করতে হবে। তো আমরা জানি 10 ডেসিলিটার সমান 1 লিটার, অর্থাৎ আমরা যদি লিটারকে ডেসিলিটার রূপান্তর করতে চাই তাহলে সেখানে আমরা 10 দিয়ে গুণ করব। তাহলে আমরা লিখব যে 2.5 গুণ 10 ডেসিলিটার তাহলে হবে 2.5কে 10 দিয়ে গুণ দিলে হবে 25, অর্থাৎ 25 ডেসিলিটার। তাহলে আমরা বলতে পারি তারা একদিনে 25 ডেসিলিটার খাবার পানি ব্যবহার করেন।